ওকে, তো আজকে লাইভ কোডিং হবে। কোডিং কোড করে বোঝানো হবে যে এইচটিএমএল আর সিএসএস কীভাবে কাজ করে। সিএসএস হয়তো পরের ভিডিওতে, বাট এইচটিএমএলটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, অ্যাকচুয়ালি কীভাবে কোড লিখলে ওয়েবসাইট রিফ্লেক্ট করছে ওটা দেখানো হবে। তো স্টার্ট করছি। ফার্স্ট এইচটিএমএল এ বয়লার প্লেট কোড। আগের ভিডিওতে বলেছিলাম যে বয়লার প্লেট কোড ফার্স্ট ইম্পর্টেন্ট। তো ফার্স্ট যদি উইন্ডোজ হয় তাহলে শিফট টিপে রেখে ওয়ান ওয়ান নাম্বার প্রেস করতে হবে। শিফট ক্লিক করে রেখে ওয়ান নাম্বার প্রেস করলে এরকম অপশানস খুলবে। এর মধ্যে ফার্স্ট যে এক্সক্লেমেশন মার্কটা, এই যে এমিট অ্যাব্রিভিয়েশন, এটাকে সিলেক্ট করতে হবে। ফার্স্ট একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল ক্রিয়েট করতে হবে, অ্যান্ড ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলের মধ্যে আহ, এইটা বয়লার প্লেট কোড আগে আনতে হবে। এইচটিএমএল এর ফার্স্ট স্টেপ হচ্ছে এটা আনা। তো বয়লার প্লেট কোডে কী কী আছে এটা তো কালকে বুঝিয়েছি, কালকের ভিডিওটাতে। তো টাইটেলে লিখে দিই মাই ওয়েবসাইট। ওকে, অ্যান্ড কন্ট্রোল এস, কন্ট্রোল টিপে রেখে এস টিপলে যা কোডে চেঞ্জ করব সেটা সেভ হচ্ছে। অ্যান্ড তারপরে আমি যে বলেছিলাম যে এক্সটেনশন ট্যাবে এসে, এই যে এক্সটেনশন ট্যাবে এসে লাইভ সার্ভার বলে একটা এক্সটেনশন আছে, লাইভ সার্ভার। এইটা লাইভ সার্ভার, এইটাকে ইনস্টল করে নিতে হবে। আমার ইনস্টল আছে তাই জন্য দেখাচ্ছে অলরেডি ইনস্টল, আনইনস্টল অ্যান্ড ডিসেবল। তো ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে। ইনস্টল করার পর এইখানে এই যে ডান দিকে নিচে বটম, এখানে গো লাইভ বলে একটা অপশন আছে। তো আমাদের জাস্ট এই গো লাইভে ক্লিক করতে হবে। ওকে, গো লাইভে ক্লিক করলে জাস্ট ওয়েট এ মিনিট, এটা ওয়েবসাইটটা ওপেন হবে। এই যে আমাদের ওয়েবসাইটটা ওপেন হচ্ছে। আমাদের পেজের নাম কি ছিল? ইন্ডেক্স ডট এইচটিএমএল। ফার্স্ট এটা হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের কনসেপ্টও পড়িয়েছিলাম ফার্স্ট ভিডিওতে, হাউ ওয়েব ওয়ার্কস। অ্যান্ড আইপি অ্যাড্রেস অ্যান্ড দেন স্ল্যাশ দিয়ে পেজের নাম ইন্ডেক্স ডট এইচটিএমএল, যেই পেজটা আমি এখানে ক্রিয়েট করেছি, রাইট। ওকে, তো এখানে কিছু নেই কেন? কারণ আমি এখানে কিছু লিখিনি। এটা জাস্ট বয়লার প্লেট কোড, বয়লার প্লেট কোডে কিছু যায় আসে না। তো এবার হচ্ছে আহ, এই কোডটা না দেখতে বাজে লাগে, রাইট। তো কোডে ক্লিক করব। কোডে ক্লিক করার পর রাইট ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট, বা এই শর্টকাটও ইউজ করা যেতে পারে, শিফট অল প্লাস এফ। বাট আমি এটা এরকম করে রাইট ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট করতে পারি। ফরম্যাট ডকুমেন্ট করে নিতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে আমাকে ফরম্যাট ডকুমেন্টটা অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট কোড যাতে দেখতে সুন্দর লাগে সেরকম। হচ্ছে বডি ট্যাগের মধ্যে বলেছিলাম যে বডি ট্যাগের মধ্যেই সমস্ত কোড লেখা হবে, যে বডি ট্যাগের মধ্যে যা লিখবো সেটা রিফ্লেক্ট হবে, ঠিক আছে। তো দেখা যাক কীরকম হয়। ফার্স্ট আমরা একটা হেডিং বা একটা টেক্সট লিখব। হেডিং দেওয়ার জন্য H1 ট্যাগ। ওকে, অ্যান্ড আমি লিখলাম ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। হয়ে গেল। আমি এটাকে কন্ট্রোল এস করে সেভ করলাম, ঠিক আছে। কন্ট্রোল এস করে সেভ করলাম। আমি আবার ওয়েবসাইটে ফিরে যাব। এই যে ওয়েবসাইটে দেখিয়ে দিল ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, রাইট। তো আমি এটাকে কাটি। ওকে, তো এটা দেখিয়ে দিল। এবার আমি আবার এর নিচেই H1 ট্যাগের নিচেই আরেকটা H2 ট্যাগ দিয়ে দিচ্ছি। H2 ট্যাগ, ওয়েলকাম ইন H2, চলে এলো ওয়েলকাম ইন H2। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? H1 ট্যাগের মধ্যে হলে আমরা বড় হেডিং যদি চাই লিখতে, তাহলে H1 ট্যাগের মধ্যে লিখবো। আর যদি ছোট হেডিং চাই মিডিয়াম, H2। অ্যান্ড দেন আরও আছে H3 ইজ দেয়ার, হোয়াট এভার, again H4 is there। যত কমতে থাকবে তত লেটার ছোট হচ্ছে, রাইট। again H6 is there, আরও ছোট হয়ে গেল। বাট ছোট লেখার জন্য আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করব, ঠিক আছে। প্যারাগ্রাফ ট্যাগটা কি? প্যারাগ্রাফ ট্যাগ হচ্ছে পি ট্যাগ। দিস ইজ প্যারাগ্রাফ। তো এটা হচ্ছে নর্মাল যে লেখাগুলো থাকে, নর্মাল লেখা,
সেরকম এটা এখানে লিখলাম হেডিং। আর এইটা H2 ইউজ করা যেতে পারে, যখন যেটা প্রয়োজন হবে সেটা আমরা ইউজ করব, বাট নাকি যে আমরা হেডিং এর মধ্যে প্যারাগ্রাফ লিখে দিচ্ছি, ঠিক আছে? দ্যাটস নট আ থিং। এটা বোল্ড হিসেবে আসছে, এটা নর্মাল লেখা আসছে, রাইট? তো এটাই। এবার হচ্ছে এখান থেকে আহ, সবসময় এখানে যদি দেখি ভালো করে যে প্রতিটা কোড, একটা কোড শেষ আর একটা কোড শুরু নিচ দিয়ে নাকি পাশ দিয়ে, আরেকটা কোড শেষ আবার নিচ দিয়ে আরেকটা কোড স্টার্ট, রাইট? তো ওটাই, ঠিক আছে, এটাই কনসেপ্ট হলো যে H1 আর প্যারাগ্রাফ ট্যাগের কি। ওকে, এবার হচ্ছে বোল্ড। তো হচ্ছে বোল্ডের জন্য বি ট্যাগ দেবো আমরা। দিস ইজ বোল্ড। কি হলো? টেক্সটটা বোল্ড হয়ে গেল, রাইট? বোল্ড মানে মিনস ব্ল্যাক, ডার্ক, বোল্ড টেক্সচার, রাইট? হচ্ছে ইটালিক। ইটালিকে কি করে লিখবো? আই ট্যাগ আছে, দিস ইজ ইটালিক, অ্যাজ ইউ ক্যান সি, রাইট? একটু জুম করি। হ্যাঁ, যে কার্সিভ ওয়ে লিখছে এটা একটু, রাইট? ওকে, নাও ইটালিকের পর, ইটালিকের পর we have underline also. You can do you, this is underline, নিচে আন্ডারলাইন এসে গেল, রাইট? নাও এবার হচ্ছে এগুলো পরপর আসছে, রাইট? তো আমি এখানে একটা বিআর ট্যাগ দেবো, ব্রেক করতে, লাইন ব্রেক করবে যাতে নেক্সট লাইনে যেতে যায়, নেক্সট লাইন দিয়ে লেখা আছে নাকি পাশাপাশি লেখা আছে, ঠিক আছে? তো আমি এখানে একটা স্ট্রং ট্যাগ দিতে পারি, স্ট্রং, দিস ইজ স্ট্রং ট্যাগ, অ্যাজ ইউ ক্যান সি। নেক্সট লাইনে চলে এলো কেন? এইটা দিয়েছি বলে। এটা যদি হাটিয়ে দিই এটা পাশাপাশি চলে আসবে, আবার যদি এটা দিয়ে দিই এটা নিচের লাইনে চলে আসে, রাইট? এর জন্য বিয়ার ট্যাগ দেয় যাতে লাইন ব্রেক করে, মিনস নেক্সট লাইন, নেক্সট লাইন। ওকে, গট দ্য পয়েন্ট, গুড। নেক্সট ইজ একটা লিঙ্ক দেখবো এবার, যে ইউএল ট্যাগ করেছিলাম। ইউএল, ইউএল ট্যাগের ভেতরে আনলিস্টেড এর মধ্যে লিস্ট হিসেবে আমি দেখবো, ঠিক আছে? এই যে লিস্ট আইটেম 1, আইটেম 2, আইটেম 3, কি হলো এরকম, এখানে কি দেখা গেছে ডট দিয়ে লিস্ট হইতে আসছে, রাইট? আইটেম 1 2 3 আনলিস্টেড এর মধ্যে, রাইট? এবার হচ্ছে অর্ডার্ড লিস্ট আছে দিয়ে, তো আমি একটা H2 ট্যাগ দিয়ে এমনি জাস্ট ডিভাইড করে দিচ্ছি, দেখতে ভালো লাগে। অ্যান্ড দেন ওয়েল ট্যাগ দিতে পারি আমরা, অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট। আগে এইটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, এবার হচ্ছে অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট আর অর্ডার লিস্টের মধ্যে পার্থক্য কি ওটা আমরা দেখবো হচ্ছে এই যে এখানে ডট 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 দিয়ে আসছিল, রাইট? কিন্তু এখানে সেটা আসছে না, এখানে 1 2 3 4 5 6 যত পারবে তত নেক্সট হতে থাকবে, নেক্সট হতে থাকবে, নেক্সট হতে থাকবে, রাইট? তো আমি যদি এটা কপি মারি অ্যান্ড পেস্ট, ইন্টার পেস্ট, পেস্ট পেস্ট পেস্ট, অ্যাজ ইউ ক্যান সি একই জিনিস পেস্ট করেছি, বাট আসছে হচ্ছে 4 5 6 7 8 9 10 এরকম করে, রাইট? বাট এখানে ডট ডট দিয়ে আসছে। তো এটাই অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের ডিফারেন্স। নাও এবার হচ্ছে কোনো লিঙ্ক অ্যাড করতে হবে। লিঙ্ক, লিঙ্ক কী করে অ্যাড করব? তো আমরা এ ট্যাগ ইউজ করবো বলেছিলাম, অ্যাঙ্কার ট্যাগ, লিঙ্কের জন্য অ্যাঙ্কার ট্যাগ। এবার হচ্ছে এখানের মধ্যে হচ্ছে আমি লিখবো ভিজিট গুগল, গুগল ভিজিট করার জন্য এই ট্যাগটা, রাইট? এবার হচ্ছে এখানে আমার একটা সাজেশন দিচ্ছে, সাজেশনটা কী করে আসছে আমি পড়া বলছি, বাট আমি টাইপ করে লিখবো। সেটা হচ্ছে লিঙ্ক, এবার তোমাকে লিঙ্ক অ্যাড করতে হবে, তার জন্য আমরা রেফ লিখবো, রেফ, HREF ইকুয়াল, অ্যান্ড ডবল কোটেশনের মধ্যে আমরা আমাদের লিঙ্ক দেবো, google.com এর লিঙ্ক দিই, গুগল সার্চ মারি google.com, এটার মধ্যে google.com, আমি কপি লিঙ্ক অ্যাড্রেস করবো অ্যান্ড এখানে পেস্ট করবো, রাইট? এই যে এখানে এই যে চলে এসছে লিঙ্ক হয়ে, এই যে বা কার্সারটা নিয়ে গেলি এখানে দেখা যাচ্ছে, আমি এগুলোকে হাঁটিয়ে দিচ্ছি যাতে উপরে আসে ওয়ার্ড। হ্যাঁ, এখানে যদি আমি কার্সার নিয়ে যাই
একটা লিঙ্ক আছে বোঝাচ্ছে, রাইট? যে আমি লিঙ্কে যেতে পারবো, ক্লিক করি, এই যে google.com খুলে গেল, রাইট? তো ওটাই আমাদের ওয়েবসাইটে যদি কোনো কোনো কোথাও লিঙ্ক অ্যাড করতে হয়, তো আমরা লিঙ্ক এরকম করে দিতে পারি অ্যান্ড ক্লিক করাতে পারি। ওকে, লিঙ্ক ট্যাগ ইজ ডান। নাও এবার হচ্ছে একটা বিআর ট্যাগ দিয়ে দিই, যাতে লাইন ব্রেক না হয়, ব্রেক হয়। ওকে, নাও একটা, এবার হচ্ছে ইমেজ, ইমেজ করে দেবো, ইমেজ লিখলাম। অ্যান্ড ইমেজ ট্যাগের মধ্যে আমরা এবারে ইমেজ ট্যাগ করে লিখবো। ইমেজ ট্যাগ হচ্ছে এই যে আইএমজি অ্যান্ড দেন ডান। এর মধ্যে কি দেব? রেফ, তো অ্যাঙ্কার ট্যাগ ইউজ হয় এখানে, এসআরসি, সোর্স। ওকে, সোর্সের মধ্যে কি দেবো? একটা ইমেজ তুলি, স্পাইডারম্যান। ওকে, গুগলের কোনো ইমেজ স্পাইডারম্যান, অ্যান্ড আমরা এখানে একটা দেখি যে স্পাইডারম্যান রয়েছে। এখানে আমি রাইট ক্লিক করব, করে ইমেজ অ্যাড্রেস কপি করব, কপি ইমেজ অ্যাড্রেস। ওকে, ইমেজ অ্যাড্রেস কপি করলাম অ্যান্ড সোর্সের মধ্যে দিয়ে দিলাম। ওয়েট আ মিনিট, ইয়েস। তো সোর্সের মধ্যে দিয়ে দিলাম আমরা। অ্যান্ড এই যে আহ, আমি আর একটু ভালোভাবে দেখাচ্ছি, এই যে এই কোটেশনের মধ্যে ইমেজ অ্যাড্রেস থাকবে কোটেশনের পর, বাট এই ব্যাকেটটার আগে মাঝখানে আমাদেরকে অল্ট ট্যাগ দিতে হবে। ওকে, অল্ট ট্যাগটা কি সেটা বুঝিয়ে দিচ্ছি। জাস্ট একটা বললাম স্পাইডারম্যান ইমেজ। ওকে, জাস্ট রিটেন দেয়ার অ্যান্ড ইটস ডান, রাইট? ওকে, সাইডে স্লাইড করে দিচ্ছি। অ্যান্ড আমি যদি আমাদের ওয়েবসাইটে যাই, আমাদের ইয়ে করতে হবে। তো ইমেজটা কোনো কারণে আসছে না, সেটা দেখতে হবে কেন। এসছে, রিফ্রেশ মারতে হবে ওয়েবসাইটে, এখানে রিফ্রেশ বাটন আছে। যদি কোনো সময় না আসে তো আমাদেরকে কি করতে হবে? রিফ্রেশ, এই যে রিফ্রেশ বাটন আছে, রিফ্রেশ করতে পারি আমরা। ওকে, রিফ্রেশ মধ্যে চলে এসছে অ্যান্ড ডান, ইমেজ হয়ে গেল, লিঙ্ক হয়ে গেল, রাইট? এবার একটা মিনি প্রজেক্ট বানাই, স্মল মিনি প্রজেক্ট, একদম স্মল মিনি প্রজেক্ট এইচটিএমএল এর। সব রিমুভ করলাম। I don't know why it's showing Portuguese. Never translate Portuguese. Okay. তো ফার্স্ট স্টেপ হচ্ছে আহ, আমাদের বয়লার প্লেট করে আনা, বয়লার প্লেট করে আনবো কি করে? শিফট টিপে রেখে ওয়ান অ্যান্ড ফার্স্ট অপশন চুজ, বয়লার প্লেট কোড এসে গেল। এবার হচ্ছে যা লিখবো হচ্ছে বডি ট্যাগের ভেতরে, রাইট? বডি ট্যাগের ভেতরে আমি লিখবো হচ্ছে H1 ট্যাগ, হেডিং দেবো একটা, প্রজেক্টে হেডিং দেবো একটা, স্টুডেন্ট প্রোফাইল। ওকে, স্টার। এবার হচ্ছে একটা ইমেজ দেবো, ইমেজ, ইমেজ ট্যাগের মধ্যে একটা ইমেজ দিতে চাই, ইমেজ ট্যাগ দিলাম, ইমেজ ট্যাগ এন্ড করলাম। ইমেজ ট্যাগের মধ্যে আগে কি দিতে বলেছিল? সোর্স, রাইট? সোর্স, সোর্সের মধ্যে একটা ইমেজ সোর্স দেবো, একটা স্টুডেন্ট ইমেজ দেখবো, স্টুডেন্টের ইমেজ একটা, সে দিস, ওয়েট, এখানে কপি ইমেজ অ্যাড্রেস, অলওয়েজ কপি ইমেজ অ্যাড্রেস। ওকে, সোর্সের মধ্যে দিয়ে দিলাম ইমেজ অ্যাড্রেস। এবার হচ্ছে, আচ্ছা, ইমেজে না এই লাস্টে একটা যদি চলে আসে এটাকে রিমুভ করে দিতে হবে, এটা কাজের না কেন, ঠিক আছে? ইমেজ ট্যাগ হিসেবে ধরে নেয়, বাট ওটা নট লাইক দ্যাট। তো আমরা এখানে এই মাঝ আবার এই কোটেশনের পরে, বাট এইটার আগে, ওকে, কি লিখতে হবে? অল্ট, অল্ট ইকুয়াল টু স্টুডেন্ট ইমেজ, রাইট? সরি, ওকে। তো আমি এখানে যাব অ্যান্ড এটাকে আমি ইয়ে করে রিফ্রেশ মারবো। No, why it's not now coming? Why not coming? Why not coming? Why not coming? Why not coming? ওকে ওকে, আমি এখানে ভুল লিখেছি, ইমেজ হবে, হ্যাঁ। দ্য ইমেজ ইজ নাও হিয়ার। ওকে, এবার হচ্ছে ইমেজের পর আবার একটা লিখবো হচ্ছে H2 ট্যাগ দেবো, H2 ট্যাগ দিয়ে নাম লিখবো জন ডোই। ওকে, চলে এলো। এরপর হচ্ছে
আমরা অ্যাকচুয়ালি এখানে আরেকটা জিনিস লিখতে পারি যে H2 ট্যাগের মধ্যে অ্যাকচুয়ালি এখানে আমরা এরকম বলে লিখতে পারি যে নেম, ওকে, অ্যান্ড দেন আমরা এখানে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখতে পারি হচ্ছে জন ডোয়ে, ওকে, দিস কেম রাইট নাও। আর হচ্ছে H2 ট্যাগের মধ্যে আর তৈরি কোর্স আর দিলাম জাস্ট স্মল প্রজেক্ট। তোরাও এটা টাইপ করতে থাক, ওকে। এবার হচ্ছে কোর্সের মধ্যে আমরা একটা লিস্ট হইতে দেখাচ্ছে যে এই কোর্সগুলোতে এনরোল হয়েছে। তো আমরা এটা কি করব, অন অর্ডার লিস্ট করতে পারি বা ওএল লিস্টও করতে পারি, ওকে, হোয়াট এভার উই ক্যান ডু। তো অন অর্ডার লিস্টের মধ্যে কি দিতে হয়, লিঙ্ক ট্যাগ দিতে হয়, রাইট, সরি, লিস্ট ট্যাগ, এলআই। তো দিয়ে দিলাম কম্পিউটার সায়েন্স অ্যান্ড দেন ফিজিক্স কেমিস্ট্রি, রাইট, দিস দিয়ে দিলাম। তো এটা দিতে এই যে লিস্ট ওয়েতে দেখিয়ে দিল নেম জন ডোয়ে, স্টুডেন্ট প্রোফাইল হেডিং, ইমেজ, নেম জন ডোয়ে, কোর্স একটা হেডিং, তারপরে কোর্সের লিস্ট ওয়েতে দেখিয়ে দিয়েছে, রাইট। এবার হচ্ছে একটা গিটহাব প্রোফাইল। স্টুডেন্টদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডেভেলপারদের গিটহাব প্রোফাইল, রাইট। তো অ্যাঙ্কার ট্যাগ লিঙ্ক যেহেতু, তো অ্যাঙ্কার ট্যাগ, তো অ্যাঙ্কার ট্যাগের মধ্যে থাকবে হচ্ছে মাই গিটহাব বলে লিখবো। তো এখানে চলে এসছে এই যে মাই গিটহাব। তো একটা রেফ দিলাম, রেফের মধ্যে গিটহাবের লিঙ্ক আছে, ওকে। তো এবার আমি গিটহাব ব্যাপারটা বলে নিচ্ছি। তো গিটহাব একটা ওয়েবসাইট, github.com, ইউ ক্যান ভিজিট। এর মধ্যে আমরা কোড রাখতে পারি, সমস্ত যা কোড লিখবো সেগুলো আমরা এখানে রাখতে পারি, অন্যকে শেয়ার করতে পারি। যা ওয়েবসাইট বানাবো সেই ওয়েবসাইটের কোড এখানে রাখতে পারি, সেভ করতে পারি। যেরকম এখানে রেপোজিটরিজ হয়, যেরকম রেপোজিটরিজ হয়, রেপোজিটরিজের মধ্যে আমরা ডিফারেন্ট 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 এক একটা রেপো বানাতে পারি। রেপো মিনস কাইন্ড অফ ফোল্ডার কোডের, ওকে। তো আমি একটা অ্যাপ বানিয়েছি, ডিবেট অ্যাপ, ওকে। ডিবেট অ্যাপ ক্লিক করলাম, ডিবেট অ্যাপটা, ওকে। তো ডিবেট অ্যাপের মধ্যে আমার এই যে অ্যাপে কোডস রয়েছে, রাইট, অনেক কোডস রয়েছে। তো আমি একটা করে দেখিয়ে দিচ্ছি, এই যে যে কোডস রয়েছে, রাইট। আর তার এপাশে ফোল্ডার্স রয়েছে। তো গিটহাব হচ্ছে যেখানে আমরা স্টোর করে রাখতে পারি আমাদের কোডসগুলো, মানে যা কোড লিখবো। তো গিটহাবের প্রোফাইলে যাব, এই যে আমার প্রোফাইলের ইউআরএল, এটা আমার গিটহাব প্রোফাইল, প্লিজ ফলো, ওকে, 4 followers is there, but ওকে। তো ব্যাক টু কোড, ওকে। তো আমি আমার লিঙ্ক দিয়ে দিই, আমি আমার লিঙ্ক দিয়ে দিলাম। তো আমি যদি এখানে লিঙ্ক ক্লিক করি, আমার গিটহাব প্রোফাইল খুলছে, রাইট। তারপর ব্যাক করে দিই, আবার ওয়েবসাইট খুলে যাচ্ছে। তো এটাই ছিল সিম্পল একটা প্রজেক্ট আর এইচটিএমএল এর হ্যান্ডস অন সেশন। এরপর আমরা এই সিএসএস করব, সিএসএস এর সাথে এইচটিএমএল কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে সেটা দেখাবো। এইচটিএমএল এর ডিপ যে কনসেপ্টগুলো ওগুলো করে লাভ নেই, কারণ এআই সব করে দেবে। মানে এআই অলমোস্ট ওয়ে বেটার 90% কোড লিখে দেবে দেন ইউ, ওকে। তো করে লাভ নেই অত, দ্যাটস দ্য পয়েন্ট, ওকে।